নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে এই গল্পটি শোনাবো। সেটি দানবীর কর্ণকে কেন দানবীর বলা হয় সেই গল্প। একদিন অর্জুন আর শ্রীকৃষ্ণ দুজনে ভ্রমণে বেরিয়েছেন। তো অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন যে, সখা, কর্ণকে কেন দানবীর বলা হয়? তো শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ সখা, তোমাকে বলবো। দুজনে ভ্রমণ করছেন, হাঁটছেন, মানে পথিমধ্যে প্রচুর মনোরম দৃশ্য, পাহাড় পর্বত গাছগাছালি সব উপভোগ করছেন, হাঁটছেন, দুজনে গল্প করতে করতে যাচ্ছেন। এবং যেতে যেতে একটু গুহা পড়েছে এবং গুহার শ্রীকৃষ্ণ বললেন, চলো সখা, এই গুহার মধ্যে আমরা দুজনে একটু ঘুরে নিই। দুজনে গুহায় প্রবেশ করেছেন এবং দেখছেন প্রচুর তার মধ্যে ধনসম্পদ রয়েছে, মণি মুক্তা সোনা দানা সব কিছু রয়েছে। তখন অর্জুন বললেন, সখা দেখো কত কী রয়েছে এর মধ্যে। তখন শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ তো কী করা যাবে এগুলো নিয়ে বলো তো সখা। তা বলছে যে এগুলো গ্রামের মানুষদের মধ্যে যাদের যেটুকু প্রয়োজন আছে সেই অনুযায়ী তাদেরকে আমরা দিতে পারি। তো বললে, হ্যাঁ সখা সেটাই। বলে অর্জুন সেই গ্রামের লোকেদের কাছে, যে গ্রাম ছিল তাদের, সেই লোকেদের ডাকা হলো, ডেকে তাদেরকে তাদের প্রয়োজন অনুযায়ী, যেটুকু প্রয়োজন সেই অনুযায়ী তাদেরকে দেওয়া হলো। গ্রামের লোকেরা খুশি হয়ে তাদের প্রয়োজন অনুযায়ী ধনসম্পদ নিয়ে তারা চলে গেল। এবার তারা দুজনে গুহার থেকে বেরিয়ে আবার হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে এবার জিজ্ঞেস করলো, তুমি তো বললে না সখা কেন কর্ণকে দানবীর বলা হয়? বললে, হ্যাঁ সখা বলছি। বললো, এইরকম আমি আর কর্ণ একদিনকে আমরা দুজনে ভ্রমণে বেরিয়েছিলাম এবং আমরা ভ্রমণ করতে করতে এরকম ধরনের একটি গুহা পড়েছিল, আমরা দুজনে গিয়েছিলাম এবং সেখানেও দেখেছিলাম প্রচুর ধনসম্পদ রয়েছে। এবং সেই অনুযায়ী আমিও কর্ণ দুজনে দেখে, তো কর্ণ বলল যে গ্রামের লোকেদের ডেকে তাদের এই ধনসম্পদগুলো আমি দিতে চাই। শ্রীকৃষ্ণ বললেন যে ঠিক আছে, তাই করো। তখন গ্রামের লোকেদের ডাকা হলো। গ্রামের লোকেরা এলো এবং কর্ণ বললেন যে এখানে যা কিছু ধনসম্পদ আছে সব তোমাদের জন্যেই, তোমাদের যা দরকার তোমরা সব নিয়ে যাও, এগুলো সব তোমাদের জন্য রাখা আছে। এবং গ্রামের লোকেরা অতি খুশি হয়ে তাদের সব ধনসম্পদ যা ছিল তাদের প্রয়োজন অনুযায়ী প্রচুর ধনসম্পদ তারা নিয়ে গেল। এখানে হচ্ছে কি কথা, যে কর্ণ কি বললেন, যে এগুলো সব তোমাদের জন্য রাখা হয়েছে, তোমাদের যা প্রয়োজন তোমরা সব নিয়ে চলে যাও। সে কিন্তু কোনো কিছু রাখার কথা বলেনি, সব বলেছে তাদের জন্যে। এইটাই হচ্ছে তার দানের মাহাত্ম্য, এই জন্যেই তাকে দানবীর বলা হয়। অর্জুনকে সেই কথাই শ্রীকৃষ্ণ বললেন। যা কিছু ধনসম্পদ ছিল গ্রামবাসীদের বললেন যে এগুলো সব তোমাদের জন্যই রাখা। যাই হোক, এই দানবীর কর্ণের গল্প অনেক আছে, তার দানের শেষ নেই। এরকম আমরা অনেক কাহিনী জানি। তা আজকের এইটুকুই গল্প। এখান থেকে আমরা কি বুঝি, যে আমাদের কাছে যেটুকুই ভগবান দিয়ে থাকুক, আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা কোনো দরিদ্র মানুষদের দান করা আমাদের উচিত। আমরা যেটুকু পারবো আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা দরিদ্র মানুষদের কিছু দান করতেই পারি এবং আমরা করা উচিতও আমাদের প্রত্যেকেরই। যাই গল্প এইটুকুই। আপনাদের কেমন লাগলো জানাবেন। আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আবার আরেকদিন আরেকটি গল্প নিয়ে আসবো, বা কোনো ঘটনা নিয়ে, বা কোনো কিছু যে কোথাও গেলে সেইখানকার ছবি নিয়ে আসবো। এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।